এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার পঞ্চায়েতের অধীনস্থ শেওড়াগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেখানে এই স্কুলেরই একজন ছাত্রী, 7 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। প্রাথমিক পর্যায়ের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে উচ্চ লম্ফনে রাজ্যের প্রথম স্থান অধিকার করে এই স্কুলের নাম তথা জেলার তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। সেই স্কুলে ওই তৃষা মুর্মুর সাথে দেখা করতে এসেছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি রঞ্জন ধারা মহাশয়। উনি এলেন, তৃষাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিলেন, মিষ্টি মুখ করালেন এবং তার সাথে তৃষার বাবা মার হাতে কিছু অর্থ সাহায্য করলেন এবং আশ্বাসও দিলেন যে ভবিষ্যতে তার খেলাধুলা সহ পড়াশোনার যাবতীয় খরচ খরচা যা লাগবে নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারেন, আমরা সাহায্য করব। সেই চিত্র আমরা তুলে ধরছিলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। সরাসরি শেওড়াগড়িয়া থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ হুগলি জেলার শ্যামবাজার অঞ্চলের শেওড়াগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন হুগলি জেলার জেলা সভাধিপতি রঞ্জন ধারা। দেখা করলেন এই বিদ্যালয়ের উচ্চ লম্ফন ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য চ্যাম্পিয়ন তৃষা মুর্মুর সাথে। ফুলের তোড়া দিয়ে অভিনন্দন দিলেন ও মিষ্টিমুখ করলেন। সাথে তৃষার মায়ের হাতে কিছু সাহায্য তুলে দিলেন। তৃষার পড়াশোনা সহ খেলাধুলো করার জন্য সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিলেন। চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তৃষা মুর্মু গোঘাটের গর্ব তথা বাংলার গর্ব, প্রাথমিক গেমসে রাজ্য চ্যাম্পিয়ন, কি বলবেন? সত্যি একটা বিশেষ করে আমার আলাদা গর্ব হচ্ছে, কারণ তৃষা মুর্মু ক্লাস 2-এর ছাত্রী, আমাদের শেওড়া আদিবাসী জুনিয়র হাই স্কুলে, সেই প্রাইমারি স্কুলে, সেই স্কুল থেকে তৃষা মুর্মু রাজ্য স্তরের মিটে অংশগ্রহণ করে হাই জাম্পে ফার্স্ট হয়েছে। এটা হুগলির গর্ব। তাই আজকে সেই সুযোগ পেয়ে কদিন ধরেই আসবো করছিলাম, তো আজকে সেই সুযোগ পেয়ে আমার এখানে দুটো প্রধান, আমার শামপুরের এবং আমার কামারপুকুরের এবং এখানকার আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষক আমাদের প্রসেনজিৎ ব্যানার্জি থেকে আমাদের আরও সব আমরা এসেছি, যে আজকে তৃষার হাতে সামান্য একটু ফুল, একটু মিষ্টি এবং সামান্য অল্প একটু তার আর্থিক সহযোগিতা আমরা করলাম। এবং তৃষার স্কুলে মাস্টারমশাইরা আমাকে একটা স্মারকলিপির মতো দিয়েছে, তাতে সেখানে তৃষার কথাটা উল্লেখ করা আছে। আমি দেখছি তৃষাকে কিডস মানে খেলার সরঞ্জাম দিয়ে কীভাবে সহযোগিতা করা যায়, সামান্য কিছু হলেও আমি করব, এইটুকুনি বলে দিই। ধন্যবাদ।